বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করব আমার বাংলা বই থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য যে পাঠগুলো আমাদের পরিবর্তন হয়েছে। আমরা জানি যে আমাদের 3টি পাঠ পরিবর্তন হয়েছে নামের দিক থেকে, তবে 2টি পাঠ আমাদের সরাসরি এখানে সংযোজন করা হয়েছে, আর একটি পার্ট আমাদের নাম পরিবর্তন করে কিছু চিত্রের নতুনত্ব এনে সেটিকে পরিবর্তন করা হয়েছে। আপনারা এর আগে দেখেছেন আমরা যেটি আপনাদের বা যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে দেখে দেওয়ার চেষ্টা করব যে 3টি পার্ট আমাদের পরিবর্তন হয়েছে সেটির নাম সূচিপত্র থেকে দেখে দেওয়ার চেষ্টা করব। যদি আগে দেখে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না দেখে থাকেন আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা আজকে একটি পার্ট, যে পার্টটি আমাদের নতুনভাবে সংযোজন করা হয়েছে প্রথমের দিক থেকে, সেই পার্টটি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নিই আমাদের আজকের সূচিপত্র। আচ্ছা, সূচিপত্রে আমাদের দেওয়া রয়েছে, আমরা এখানে পেয়ে যাবো 29টি পাঠ। তার মধ্যে আমাদের 8 নম্বরের যে পাঠ সিংহ আর ইঁদুরের গল্প, পৃষ্ঠা 18, আমরা আজকে এটা জানবো এবং সুন্দরভাবে নতুন বইটি থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। চলুন দেখে নিই আমাদের আজকের এই আলোচনা সিংহ আর ইঁদুরের গল্প, সরাসরি আমাদের সেই পাঠটি থেকে। আচ্ছা, পাঠ 8 সিংহ আর ইঁদুরের গল্প। আচ্ছা, আমরা এখানে একটি চিত্র বা ছবি দেখতে পাচ্ছি, যেটা আমরা সবাই জেনে থাকি যে আমাদের ছোট্টবেলার একটি গল্প, খুবই সুন্দর একটি গল্প, সিংহ আর ইঁদুরের গল্প। তো সেই গল্পটি আমরা সরাসরি আজকে এখান থেকে জানতে পারবো যে আসলে গল্পটিকে এখানে কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমরা সবাই জানি যে গল্পটি কেমন, আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে কিভাবে সাজানো আছে এবং এই পার্টি শেষে আমাদের ছোট্ট সময়রা কি কি জানবে সেই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো এখানে চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে যে সিংহ এবং ইঁদুর, এখানে গাছের নিচে বসে আছে সিংহ এবং তার সঙ্গে ইঁদুরও আছে। আচ্ছা, এখন আমরা রিডিংয়ে চলে যাই। আমাদের এই পার্টিতে কি বলা হয়েছে। আচ্ছা, এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলবো। আচ্ছা, তো গল্পটি আমরা এখানে একটি অনুচ্ছেদ পেয়ে গিয়েছি। এখান থেকে আমাদের ছোট সময়রা কী কী জানবে সেই বিষয়গুলো নিয়ে একটু কাজ করছি। এখানে আমাদের ছোট সময়রা প্রশ্নের উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা, বাক্য তৈরি, শব্দ অর্থ প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এখান থেকে জানতে পারবে। বিভিন্ন শব্দ সম্পর্কেও জানতে পারবে, সমার্থক শব্দ সম্পর্কেও জানতে পারবে। আচ্ছা, তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা একটু দেখবো যে এখানে কিন্তু একটি শব্দের পার্থক্য দেখতে পাচ্ছি। সেটি হলো বানানের ক্ষেত্রে বড় ব, দয়বিন্দু, রয়, ওকার কিন্তু রয়েছে। এই বিষয়টি একটু খেয়াল করবো। এবং ইঁদুর বানানে চন্দ্রবিন্দু রয়েছে এবং এখানে একটি শব্দ রয়েছে থাবা। আচ্ছা, এবং এখানে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা খুব রেগে গেলে যে আচরণগুলো করে থাকি, সেই আচরণের এখানে কিছু ভাব দেওয়া হয়েছে। সেই বিষয়টি একটু আমরা দেখব এবং আমরা আমাদের ছোটো সময় থেকে দেখে রাখার পাশাপাশি এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার সঙ্গে আরও কী কী বিষয়ে আমরা যেগুলো আলোচনা করেছি আমাদের ছোটো সময় জানতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন। চলুন দেখে নেই বাকি অংশটুকু। আচ্ছা, এরপর রয়েছে, ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। আচ্ছা, এরপর রয়েছে, এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। আচ্ছা, এখন মজার বিষয় হলো যে এখানে আমরাও
একটু দেখতে পাবো যে ছোট যে শব্দটি এখানে কিন্তু ছয় ওকারে ছ ট ছিল আগে, এখানে ট ওকারে ট রয়েছে। এবং এখানে আমরা কিছু শব্দ জানতে পারবো, সেটি হলো কাঁপতে কাঁপতে, মহারাজ এবং তুই, পুচকে, জীব, এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় থেকে শুধুভাবে প্রতিটি শব্দের নতুন যে শব্দ এগুলো তাদেরকে আমরা এগুলোর প্রয়োগ দেওয়ার চেষ্টা করব। অনেক সময় আমরা দেখি যে মা বাবা শিক্ষক রেগে গেলে এই তুই শব্দটি ব্যবহার করে থাকে। তো যদিও আমরা এই তুই শব্দটি অনেকাংশে এখন দেখি না, কিন্তু আমরা এই গল্পটির সাহায্যে দেখতে পেলাম যে অনেকেই নিজ ক্ষমতা বলে এবং নিজেকে অনেক বড় মনে করে অনেকের সঙ্গে এই তুই শব্দটি ব্যবহার করে থাকে। সেই বিষয়টি আমরা একটু খেয়াল করব। যদি এখানে রয়েছে আপনারা এইভাবেই তাদেরকে করার চেষ্টা করবেন। এরপরে এখানে আমরা পেয়ে যাবো সেটি হলো গর্জন। গর্জন একটি শব্দ পেয়ে যাব এবং এখানে আরও পেয়ে যাবো সেটি হলো ছুটতে ছুটতে, এই ধরনের একটি শব্দ পেয়ে যাচ্ছি। এবং আটকা, ফাঁদে, এই ধরনের শব্দ পেয়ে যাব। এবং আমরা এর আগেও বলেছি যে মহারাজ একটি আমরা শব্দ পেয়েছি এবং ফাঁদ, এগুলো একটু পেয়ে যাচ্ছি। কুটকুট, কুটকুট এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং এর সঙ্গে পেয়ে যাচ্ছি সাথে সাথে একটি শব্দ পেয়ে যাচ্ছি। এবং মুক্তি, এবং আরও পেয়ে যাব সেটি হলো ছোটরাও অনেক বড় উপকার করতে পারে, একটি শব্দ জানার পাশাপাশি আমরা বাক্যগুলো একটু দেখবো যে ছোটরাও যেন এখানে রয়েছে, ঠিক বড় এই শব্দটি এখানে রয়েছে এবং ছোটরাও যে বড়দের অনেক সময় উপকার করতে পারে সে বিষয়টি আমরা এখানে জানবো। এবং এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব ভালো বন্ধু হলো। এই গল্পটির পাশাপাশি আমরা এখান থেকে যে বিষয়টি জানবো সেটি হলো যে বলি, এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো বলি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো হলো সিংহের ঘুম ভেঙে গেল কেন, বনের রাজা কে, কে ফাঁদে আটকা পড়েছিল, সিংহকে কে বাঁচালো, ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো। 5টি প্রশ্ন এবং সুন্দরভাবে আমরা প্রত্যেকটি বিষয় আমাদের ছোট সময়দেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে শিক্ষক সহায়িকা রয়েছে সেখান থেকেও আমরা আপনাদেরকে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি আলোচনায়, বিশেষ করে আমরা যে নতুন পার্টগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পৃষ্ঠা 18 এবং 19, এই দুটি পৃষ্ঠা থেকে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো সিংহ আর ইঁদুরের গল্প। আশা করছি আপনারা সুন্দরভাবে দেখেছেন এবং এই অনুযায়ী বাসা থেকে আমরা সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আশা করছি যে আমরা খুব সুন্দরভাবে এবং আমরা বছরের প্রথম দিনে কিন্তু আপনাদেরকে নতুন যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এই পার্টগুলো থেকে আমাদের ছোট শ্রমিকরা কী কী জানবে আমরা আরেকটু আপনাদেরকে বলে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা আমাদের ছোট শ্রমিকদের এই পার্টি থেকে শব্দের অর্থ, শূন্যস্থান বা ফাঁকা ঘর, যুক্ত বর্ণ এবং একই শব্দের দুবার প্রয়োগ এবং এখান থেকে নতুন শব্দ পেয়ে যাব। এর সাথে আমাদের কিছু প্রশ্ন তো থাকবেই, ব্যতিক্রম প্রশ্ন রয়েছে এবং এর সাথে সত্য মিথ্যা, পাশাপাশি আমরা বাম ডান এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করতে পারি। এর সঙ্গে আমরা বিরাম চিহ্ন এবং অনুচ্ছেদ হিসেবেও আমরা এখানে সুন্দরভাবে এই পার্টটিকে কাজে লাগাতে পারি। তো আমাদের আরও যে পার্টগুলো রয়েছে, বিশেষ করে যে নতুন পার্টগুলো সংযোজন করা হয়েছে এবং কিছু চিত্রের প্রয়োগ করা হয়েছে নতুন, সেই বিষয়গুলো নিয়েও সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আমরা দেখিতে চেষ্টা করেছিলাম আজকের আলোচনায়, সেটি হলো আমাদের পার্ট 8 সিংহ আর ইঁদুরের গল্প। অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো বাংলা বইটিকে আমরা আপনাদেরকে এর আগে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করেছি। নতুন হয়ে থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেব। যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে তো কোনো কথা নেই। আজকে এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ছোট সময়তে সুন্দরভাবে বাসা থেকে এই প্রশ্নগুলোর পাশাপাশি আমরা যেগুলো শিখনফল বা আমাদের ছোট সময় এখান থেকে কী কী জানবে সেই বিষয়গুলো একটু আমাদের ছোট সময় থেকে জানানোর চেষ্টা করব। তো প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আমরা দেখব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে আমাদের ছোট সময়দের প্রথম স্বামীকের জন্য এই পাঠটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনার বাসা থেকে এই ধরনের বিষয়গুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, যারা পুরনো সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটিতে সময় দেওয়ার জন্য। তো আমরা খুব শীঘ্রই হয়তো 40,000 সদস্যের একটি পরিবারের পরিণত হতে চলেছি। সকলকে বেশি বেশি সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও এবং নতুন বছরের শুভেচ্ছা। সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।